ওয়েলকাম টু এভরিওয়ান। এডুকেশন পারপাসে আরেকটা নতুন বিষয় নিয়ে তোমার সামনে চলে এলাম। আজ WBH টেস্ট পেপার ফিলোসফি ইন্টার স্কুল 5 যে যুক্তিতে আশ্র বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। আরোহ যুক্তি সিদ্ধান্তটি সর্বদাই সম্ভাব্য, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। এটা আই বচনে। পরিমাণ অনুসারে বচনের বিভাগগুলি হলো সামান্য ও বিশেষ, দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট। নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণে পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলা হয় অসম বিরোধিতা। নেক্সট, অ্যারিস্টটলের বিরোধিতা রূপে যেটিকে স্বীকার করেননি সেটি হলো অসম বিরোধিতা। উনি দুটো স্বীকার করেছিলেন, বিপরীত আর বিরুদ্ধ। নিরপেক্ষ ন্যায় আলোচনা করা হয় আকারগত সত্যতা নিয়ে। নিরপেক্ষ ন্যায় অনুমানের দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো 4, অর্থাৎ কেমিস্ট্রি, সিজারি, ফেস্টিনে, বারক, এই 4টে। অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে কী হতে পারে? এটা হবে সত্য, অর্থাৎ হয় রাম সৎ অথবা বুদ্ধিমান, এখানে দুটোই হতে পারে একসঙ্গে, তাই এই বিকল্পটি কিন্তু দুটোই সত্য। যদি পি তবে কিউ, পি অথবা কিউ, এই যুক্তির আকারটি হলো, এটা বৈধ, এটা এমপি হবে। এটা ভুল করে ডি সাজালে এরকম আসছে, পি কিউ, পরের স্টেপে আসবে পি অতএব কিউ। আচ্ছা, অশূন্য শ্রেণীর বুলিয়ে ব্যাখ্যা হলো, অশূন্য শ্রেণী বলতে মানে যে সদস্য যার যে মানে শ্রেণীর অন্তত একটি হলেও সদস্য বর্তমান আছে বা অস্তিত্ব আছে, অর্থাৎ এর ভেন চিত্রটা বুলিয়ে ভাষ্য হবে এস নট ইকুয়াল টু 0। এটা আই বচন। মানুষ কখনোই সুখী নয়, এই বচনটি অনুসারী ভেন চিত্রটি হলো, আচ্ছা, মানুষ কখনোই সুখী নয়, এটা হচ্ছে ই বচন, কোনো মানুষ নয় সুখী। ই বচনের বুলিয় ভাষ্যটি হবে এসপি ইকুয়াল টু 0, এবং এর এসপিটা কোথায় আছে বলো তো, তোমরা দেখে নাও, এই দেখো এসপির মাঝখানে, এটা সি উত্তর হবে। ডাবল নেগেশন পি, এই আকারটি বলা হয় নিষেধের নিষেধ, মানে ডবল নেগেশন আর কি। পি ভেল নেগেশন পি, এই যৌগিক বচনটি সর্বদা এটা কিন্তু সত্য হয়। নেক্সট, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নেগেশান কিউ এর সত্যমূল্য হবে মিথ্যা। তাহলে এখানে যেহেতু পি মিথ্যা বলেছে, তাহলে এখানে যদি মিথ্যা বসাই, তাহলে ডটের সূত্র যদি আমরা ফেলি, তাহলে দেখব যে এটা যাই হোক না কেন এটা মিথ্যা হয়ে যাবে, কারণ এখানে ডটের ক্ষেত্রে আমরা জানি যে দুটো যদি সত্য হয় তবেই কিন্তু সত্যতার প্রশ্ন আসে, এবং প্রথমটা যেহেতু মিথ্যা বলে দিচ্ছে, তাহলে আর যাই কিছু হোক না কেন তোমরা চোখ বন্ধ করে মিথ্যা মেরে দেবে। আরও অনুমানের সমস্যাটি হলো আকারগত সত্যতা নির্ণয়। আরও অনুমানে আকারগত ভিত্তি হলো প্রকৃতি একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো পর্যাপ্ত শর্ত। ক হলো খ ঘটার আবশ্যিক শর্ত, কথা অর্থ হলো যদি ক নয় তবে খ নয়। কারণ হলো শর্তের সমষ্টি। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করে, এটা হবে সহপরিবর্তন। মিলে যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো ব্যতিরেকী। এসে কেউতে চলে আসি। প্রথম প্রশ্ন, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী? অনুমানের ক্ষেত্রে আমরা এক বা একাধিক যুক্তিবাক্য দিয়ে শুরু করি এবং পরিশেষে সিদ্ধান্তে উপনীত হই, কিন্তু যুক্তির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিয়ে তর্ক শুরু করি। আচ্ছা, নেক্সট, কোনো মানুষ হয় বুদ্ধিমান, বচনটি অধীন বিপরীত বিরোধী বচন নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে এটা আই বচনে আছে, কোনো মানুষ হয় বুদ্ধিমান, এর বলেছে অধীন বিপরীত বিরোধী বচন, তাহলে আই বচন অধীন বিপরীত বিরোধী বচন কিন্তু ও বচন, তাহলে সেটা কি হবে? কোনো মানুষ নয় বুদ্ধিমান। অথবা একটা প্রশ্ন আছে, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার সত্যতার নিয়ম হচ্ছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে। নেক্সট, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী? গুণ ও পরিমাণ এর মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে পার্থক্য থাকবেই, অর্থাৎ সেটা আলাদা হবে। যদি হয় তাহলে নয় হবে, যদি সামান্য হয় তাহলে বিশেষ হবে। এরকম পার্থক্য না থাকলে বিরোধিতা হিসেবে পদবাচ্য করা যাবে না। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ ঘটে? বিকল্প স্বীকারজনিত দোষ অথবা বিকল্প পরিগ্রহণ দোষ। এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। সকল মানুষ হয় বিচার বুদ্ধিসম্পন্ন জীব, এটা এ বচন। এর আবর্তন করলে সকল বিচার বুদ্ধিসম্পন্ন জীব হয় মানুষ, অর্থাৎ শুধু আবর্তনের উদ্দেশ্যবিধের নিয়মটি মানা হয়েছে এখানটায়, উদ্দেশ্যবিধের যে পরিবর্তনের নিয়মটা, কিন্তু এখানে এ বচনের যে নর্মাল
অসরল আবর্তনের ক্ষেত্রে যেটা হয় আমরা দেখেছি যে এ বচন থাকলে আই বচনে রূপান্তর করতে হয়, কিন্তু সেখানে সেটা কিন্তু হয়নি। এটা যেহেতু সরল আবর্তন তাই তার কিছু পাল্টানো যায়নি, শুধুমাত্র উদ্দেশ্য বিধেয়টা স্থান পরিবর্তন ঘটেছে। নেক্সট, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কী, এটা আগের পেজগুলোতে করা আছে, তোমরা দেখে নিও। এই সূত্রে একটা জিনিস বলার, আমি যে টেস্ট পেপারের পেজগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, বেশ কিছু টেস্ট পেপারের পেজ অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি ফিলোজফি সাবজেক্টের ওপর। তো আশা করব এই পেজগুলো যদি তোমরা করে যাও ভালোভাবে, এসএ কিউ বলো এমসি কিউ বলো, একটা প্রশ্নও তোমাদের কিন্তু আনকমন আসবে না, সব তোমাদের জানা পড়বে, ঠিক আছে। নেক্সট, অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? যখন অনুগকে অস্বীকার না করে পূর্বকে স্বীকার করা হয়। কি হয় সেখানে নেগেশান কিউ হবে, তারপরে অতএব দিয়ে নেগেশান পি। এক্ষেত্রে যদি তোমরা দেখো প্রথমটাকে বলা হচ্ছে পূর্বগ, এটা অনুগ। তো সেখানে যদি অনুগকে স্বীকার না করে, অর্থাৎ কিউটাকে স্বীকার না করে পূর্বকে অস্বীকার করা হয়, তাহলে কিন্তু দোষ উৎপন্ন হবে। নেক্সট, প্রাকল্পিক ন্যায়ের অর্থাৎ এমটির আকারে একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও, যদি আকারে দৃষ্টান্ত দিতে বলেছে তাহলে এইটাই তোমরা লিখতে হবে যে পি ইমপ্লাইজ কিউ নেগেশান কিউ, অর্থাৎ নেগেশান অতএব নেগেশান পি। এ নিরপেক্ষ বচনে বুলিয় ব্যাখ্যা কি? এসপি বার ইকুয়াল টু 0, অর্থাৎ এস শ্রেণীর সমস্ত সদস্য পি শ্রেণীর অন্তর্গত, কিন্তু অপরদিকে একথাও বলা হয় পি শ্রেণীর সমস্ত সদস্য এস শ্রেণীর অন্তর্গত নয়। নেক্সট, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? এটা আগের পেজগুলোতে আছে, দেখে নিও। নেক্সট, ভেনচিত্তে প্রকাশ করো কোনো কোনো দার্শনিক নয় কবি। আচ্ছা, যেহেতু এটা ও বচন, এর বুলীয় ভাষ্য হবে এসপি বার ইকুয়াল টু 0। বুলীয় ভাষ্য এটা হলো, এর যে ভেন চিত্রটা সেটা এটাই হবে, এসের এখানটায় কাটা হবে। নেক্সট চলে আসি, একটি সংযোজী বচন কখন মিথ্যা হয়? যখন একটি বিকল্পকে মিথ্যা হয়ে পড়ে, একটি বিকল্প মিথ্যা হয়ে পড়ে, তখন সংযোগী বচনের সত্যমূল্য মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, সংযোগী বচন বলতে তোমরা এই ডটের সূত্রটা কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ডটের সূত্রটা তোমরা মনে রেখো। এখানে কেবল টি ডট টি থাকলে টি হয়, বাদবাকি সব ক্ষেত্রে ফলস। নেক্সট, পরের প্রশ্ন দেখো, পি ইকুইভ্যালেন্ট নেগেশান পি বচনটি কখন মিথ্যা হয়? ইকুইভ্যালেন্টের সূত্রটি তোমরা জেনে রাখো, যে ক্ষেত্রে দুটো বিকল্প আলাদা হবে, অর্থাৎ একটা সত্য একটা মিথ্যা হবে, বা একটা মিথ্যা একটা সত্য হবে, সেক্ষেত্রেই কেবল মিথ্যা হবে, তাছাড়া সত্য হবে। শত মিথ্যা বচন আকার কীরূপ? পি ডট নেগেশান পি। বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্তটি কী বচন? আচ্ছা, এটাও তোমরা আগের পেজগুলো দেখে নাও, সেখানে করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? এটাও আগের পেজগুলোতে করা আছে, দেখে নিও। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি, এটাও করা আছে। ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। পৃথিবীতে প্রাণ আছে, মঙ্গলেও প্রাণ থাকবে, এটা ভালো উপমা যুক্তির উদাহরণ, অর্থাৎ অনুমান বেস্ট, একটার ভিত্তিতে আরেকটা অনুমান করা হচ্ছে। পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি উদাহরণ দাও, এটাও আগের পেজগুলোতে করা আছে। কারণের সদত্ব শর্ত হিসেবে, শর্ত বলতে কী বোঝায়, এটাও করা আছে। যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটে, এখানে এ ও বির মধ্যে কী শর্ত আছে? পর্যাপ্ত শর্ত। কারণের পরিমাণগত লক্ষণ কী, এটিও আগের পেজগুলোতে করা আছে।